আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, সিলেট ফ্রেশ মার্টের আয়োজনে কোরবানির জরুরি মাসাইল বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং প্রাণঢালা অভিনন্দন। এই অনুষ্ঠানে মহান একজন অতিথিকে আমরা আহ্বান করেছি, বিদগ্ধ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী আইন বিশেষজ্ঞ, সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরগা মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস ও শিক্ষা সচিব শেখ মাওলানা মুফতি আতাউল হক সাহেব জালালাবাদী। মোহতারাম, আজকের অনুষ্ঠানে আপনাকে আমরা জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। মোহতারামের কাছে আমরা সর্বপ্রথম জানতে চাইব যে কুরবানি এ মহান ইবাদত ঈদুল আজহা উপলক্ষে, জিলহজ মাস উপলক্ষে আমাদের কাছে আসে। আসলে কুরবানি কি, আর এই কুরবানির মাধ্যমে আমাদের কি হাসিল হবে, এটা একটু আমরা জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। কুরবানি এর অর্থ হলো কোনো বিশেষ কাজের মাধ্যমে, বিশেষ ত্যাগের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং তার নৈকট্য লাভ করা। এখানে নিজের প্রিয় একটি বস্তু আল্লাহর আদেশে, আল্লাহর প্রতি ভালোবাসা বেশি না এই বস্তুর প্রতি ভালোবাসা বেশি, সেটার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। নিজের দুনিয়ার সবচেয়ে প্রিয় সন্তানকে আল্লাহর রাহে কুরবানির জন্য পেশ করে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, এই কুরবানির মাধ্যমে আমাদের কি লাভ, আমরা কি পাব? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রতিটি লুম পশুর, কুরবানির পশুর প্রতিটি লুমকে হিসাব করে আল্লাহ তোমাকে সওয়াব দিবে। এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের তাকওয়া এবং আল্লাহর প্রতি ভালোবাসা, সেটা প্রকাশের একটা সুযোগ আমাদেরকে এনে দিয়েছে। এইভাবে কুরবানির মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করব। মুহতারাম হুজুরের কাছে আমরা আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে কুরবানি আসলে কাদের উপর ওয়াজিব, বা কি পরিমাণ সম্পদ হইলে একজনের উপর কুরবানি ওয়াজিব হবে? কুরবানির বেলায় হচ্ছে ঈদের দিন 10 জিলহজ সুবেহ সাদিকের সময় এক ব্যক্তি যদি এতটুকু সম্পত্তির মালিক হয় যা তার প্রয়োজনের অতিরিক্ত, যেমন একজনের প্রয়োজন আপনি মনে করুন একটা ঘর, তার প্রয়োজনের অতিরিক্ত কয়েকটি ঘর আছে যেটার ভাড়া সে বুক করতেছে। এরকম আমাদের প্রয়োজনীয় অতিরিক্ত যদি কোনো জিনিস থাকে, এটা বর্ধনশীল হোক, ব্যবসায়িক পণ্য হোক, সোনা রূপা হোক, অথবা অন্য কিছু হোক, আর এইটা 52.5 তোলা, এটাই নিম্ন রূপার মূল্য হয় বর্তমান হিসাবে মনে করুন 1,20,000 বা 30,000 টাকা। এই পরিমাণ সম্পদ যদি কারো মৌলিক প্রয়োজনের অতিরিক্ত থাকে, এটা বর্ধনশীল হওয়ার শর্ত নাই, বৎসর পুরা হওয়ার শর্ত নাই, তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। সে যদি আকিল হয়, পাগল না হয়, সে মুসলমান হয়, সম্পদশালী হয় এবং সে মুসাফির না হয়। কোনো ব্যক্তি ঈদের এই 3 দিন সফরে থাকলে, সফরের কারণে তার উপর যেমন জুমার নামাজ নাই, কুরবানিও আসবে না। সে অবস্থানকারী হয় নিজের বাড়িতে বা অস্থায়ী কোনো ঠিকানায়, সে মুসাফির নয়। 15 দিনের বেশি যে জায়গায় থাকা যায়, এখানে থাকলে এটাকে একামত বলে, তার উপর কুরবানি ওয়াজিব হবে, তাকে অবশ্যই কুরবানি দিতে হবে। ঋণগ্রস্ত ব্যক্তি যদি সাহেবে নেশাব হয়, তার কুরবানির হুকুম কি হবে? তার কাছে অন্যের পাওনা আছে, এই পাওনা পরিশোধ করার পর তার কাছে যদি সম্পদ থাকে নেশাব পরিমাণ 52.5 তোলা রূপার, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। নিজের পাওনা টাকা অনেকের কাছে আমি পাই, অনেক মহিলাদের মোহরের টাকাও স্বামীর কাছে পাওনা থাকে, কিন্তু টাকাটা উসল হয় না কুরবানির দিনে, অথচ তিনি কুরবানির নেশাবযুক্ত বা কুরবানি তার উপর ওয়াজিব, কিন্তু এখন এই মুহূর্তে কুরবানি আদায় করার মতো কোনো টাকা তার হাতে নাই, কিন্তু উনি অন্যের কাছে টাকাগুলা পাওনা আছে। এমত অবস্থায় সে কি ঋণ করেই কুরবানি দিতে হবে, না তার বিধানটা হুকুমটা কি হবে? মহিলার মোহর যেটা আছে, স্বামীর কাছে পাওনা দেন মোহর, এটা হাতে না আসা পর্যন্ত এটাই যাকাত, এটার ভিত্তিতে কুরবানি ফিতরা কিছুই তার উপর আসবে না। মাশাআল্লাহ। এর বাইরে তার অতিরিক্ত কোনো সম্পদ থাকলে, প্রয়োজনের অতিরিক্ত, সেটা হিসাব হবে। আর পাওনা টাকা তার মানে হাতে না আসা পর্যন্ত যদি অন্য সম্পদ না থাকে, তাহলে কুরবানি ওয়াজিব হচ্ছে না। অন্য সম্পদ যদি নেশাব পরিমাণ হয়, তাহলে তো তাকে কুরবানি দিতে হবে। টাকা না থাকলে ওই সম্পদ যেটা প্রয়োজনের অতিরিক্ত, সেটা বিক্রি করে দেবে, কুরবানি দিতে হবে তাকে যখন ওয়াজিব হয়ে গেছে। প্রশ্নটা এরকম আমাদের কাছে আসছে যে আমার ওই টাকাটাই নেশাব পরিমাণ, যে টাকাটা আমি অন্যের কাছে পাই, এর বাইরে আমার কোনো টাকা নেশাব পরিমাণ নাই। টাকা থাকা তো জরুরি নয়, আমি বললাম না, প্রয়োজনের অতিরিক্ত যে কোনো সম্পদ থাকে যেটা বর্ধনশীল নয়, তবুও এটাকে হিসাব করে নেশাব হয়ে গেলে যাকাত দিতে হবে। আর যদি প্রয়োজন অতিরিক্ত না থাকে, জরুরি কাপড় চোপড় ছাড়া আর কিছুই নাই,
তাহলে তার উপর ওয়াজিব হচ্ছে না। জি, এখানে আরেকটা বিষয় আছে যে কুরবানির নেশাবের ক্ষেত্রে আমাদের বাড়ির বা বাসার আসবাবপত্র, শৌখিন দ্রব্যাদি, এগুলার হিসাবটা কি কুরবানির এগুলো প্রয়োজনের অতিরিক্ত হিসাবে এগুলোকে বিবেচনায় আনতে হবে, যেগুলা কোনো সময় ব্যবহার হয় না, জি, এমনি জি। সৌন্দর্যের জন্য রাখা হচ্ছে। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ কোরবানির কিছু মাসাইল আলোচনা শুনতেছিলাম। এবারে হুজুরের কাছে জানতে চাইব যে আমাদের সমাজে একান্নভুক্ত পরিবার আমরা দেখি যেখানে সকলের খরপোশ একসাথে বহন করা হয় এবং মিরাসের যে সম্পদ এটা প্রত্যেককে ভাগ করে দেওয়া হয় নাই, যার জন্য কার কতটুকু সম্পদ এটাও নির্ধারিত না। এমত অবস্থায় অনেকে এক ফ্যামিলি থেকে মাত্র একটা কোরবানি দেন। এই অবস্থায় কুরবানি কি সকলের পক্ষ থেকে পরিবারের একটা কুরবানি দিলে আদায় হয়ে যাবে? যার উপর কুরবানি ওয়াজিব তার পক্ষ থেকে একটি বকরি, একটি ভেড়া জি, অথবা গরুর কমপক্ষে গরু এবং উটের, মহিষের 7 ভাগের 1 ভাগ কুরবানি দিতে হবে। দিতে হবে। এখন পরিবারের বাবা যিনি আছেন তার কোনো ছেলে, তার যদি ব্যক্তিগত সম্পত্তি থাকে, সে সামর্থ্যবান হয়, তাকে কুরবানি দিতে হবে। দিতে হবে। বাবা নিজের পক্ষ থেকে তার কুরবানি দিয়ে দেন, তাকে শোনালেও ভালো, না শোনাইলেও বাবা যেহেতু তার খরচ চালাচ্ছেন, কুরবানি দিলে আদায় হয়ে যাবে। প্রত্যেককে আলাদা আলাদা বিবেচনা করতে হবে আপন আপন সামর্থ্য অনুযায়ী। এখন এক পরিবারে 3 জনের সামর্থ্য আছে, আর দিলেন এক কুরবানি, এটা একজনের হচ্ছে, যার দিচ্ছে 3 জনের হচ্ছে না। তাহলে একই পরিবারে যার যার উপর কুরবানি ওয়াজিব হবে তাদের প্রত্যেকের পক্ষ থেকে কুরবানি দিতে হবে। একজনের কুরবানি সকলের জন্য কখনোই যথেষ্ট হবে না। কুরবানির পশুর ব্যাপারে কোন ধরনের পশু দ্বারা কুরবানি আদায় হবে এবং পশুর বয়স সীমা কি, সেটা যদি আমাদেরকে একটু বলতেন। খসি বা বকরি, ছাগল এগুলো 1 বৎসর বয়স পূর্ণ হয়ে 2য় বৎসর শুরু হয়ে গেছে, এই বয়স নিশ্চিত হওয়ার পর এটার দ্বারা কুরবানি হবে। বেড়ার ব্যাপারে বলা হয়েছে তার বয়স যদি 1 বৎসরের চেয়ে কিছু কম হয়, 6 মাসের চেয়ে বেশি হয়, আর দেখতে 1 বৎসরের বেড়া বা বকরির সমান মনে হয়, মোটা তাজা হয়, এটার দ্বারা কুরবানি চলে, আদায় হয়ে যাবে। একটি গরুর কুরবানি দিতে হলে, মহিষের কুরবানি দিতে হলে 2 বৎসর পূর্ণ হয়ে 3য় বৎসর শুরু, এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত এটার দ্বারা কুরবানি হবে না। উটের বেলায় 5 বৎসর পূর্ণ হওয়ার পর 6 বৎসর শুরু হয়ে গেছে, এমন উট দ্বারা কুরবানি দেওয়া যাবে। কুরবানির পশুর মধ্যে ছোটখাটো কিছু দোষ থাকতেই পারে, খেয়াল রাখতে হবে। একটা পশুর যদি মোটেই কান না থাকে, কান ছাড়া জন্মগত, এটা দিয়ে কুরবানি দিলে হবে না। জন্মগত লেজ নাই, এটা দিয়ে কুরবানি দিলে হবে না। হ্যাঁ, জন্মগত যদি শিং না থাকে অথবা শিংকে জ্বালায় ফেলা হয়, তাহলে এটার দ্বারা কুরবানি হয়। অথবা ভেঙে যায়, শিং যদি একটু ভাঙে, তার উপরের যে ছাল আছে ছালটা খুলে পড়ে, কিন্তু ভিতরের সার এটা টিকে থাকে, ব্রেন পর্যন্ত ছিদ্র না হয়, এটার দ্বারা কুরবানি চলে যাবে। উচিত হলো উত্তম ভালো পশু কুরবানি দেওয়া। ঠিক, যে পশু বৃদ্ধ হওয়ার কারণে বা অসুস্থতার কারণে তার দাঁত পড়ে গেছে, অধিকাংশ দাঁত যদি পড়ে যায় বা মোটেই দাঁত না থাকে, এটার দ্বারা কুরবানি হবে না। কানে যদি কিছু কাটা থাকে, তাহলে এই কাটার পরিমাণ অর্ধেকের চেয়ে কম হয়, তাহলে কুরবানি হবে, অর্ধেকের চেয়ে বেশি হলে হবে না। পা যদি খোঁড়া থাকে, তাহলে 3 পা দিয়ে হাঁটে, আরেক পা জমিনে লাগাই এটা ভর করতে পারে, কুরবানির জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে, এটার দ্বারা কুরবানি হয়ে যাবে। আর 1 পাও যদি একদম পঙ্গু হয়ে যায়, তাহলে এটার দ্বারা কুরবানি হবে না। এই সব বিষয়ে এইভাবে চোখের দৃষ্টি আছে, অন্ধ হয়ে গেছে, তো অন্ধ পশুর দ্বারা কুরবানি হয় না, তার দৃষ্টিশক্তি থাকতে হবে। দৃষ্টিশক্তি এটা মাপার সুযোগ হলো যে একটা সুস্থ গরুকে আমি দাঁড় করাইলাম, আর অনেক দূরে আমি ঘাস দিলাম, সে ঘাসের দিকে তাকাচ্ছে, আরো দূরে দিলাম, সে তাকায় না, যে জায়গা থেকে সে তাকায় এইটা দূরত্ব ধরলাম। এখন এই পশু যার চোখে অসুবিধা, তাকে এত দূর থেকে ঘাস রাখলাম, সে দেখতেছে না, আরো কাছে এলাম, দেখতেছে না। এইভাবে এই দূরত্বের অর্ধেকের চেয়ে বেশি দূরত্ব থেকে সে যদি দেখে, তাহলে তার চোখ বেশিরভাগ ভালো, তাকে দিয়ে কুরবানি দেওয়া হবে। আর বেশিরভাগ ভালো না হলে এটা দিয়ে কুরবানি দেওয়া চলবে। একটা প্রশ্ন আসে আমাদের কাছে যে বিদেশে যারা থাকেন, বিশেষত আফ্রিকান দেশগুলোতে, যে কিছু জঙ্গলে আপনার এই যে বন্য প্রাণীগুলো তারা বিচরণ করে, অনেক সময় খামারিরা কুরবানিকে সামনে রেখে এই বন্য প্রাণীগুলাকে, যেমন গরু, মহিষ, এগুলাকে তারা কিছুদিনের জন্য খামারে রেখে দেশীয় খাবার খাওয়াইয়া তারা এগুলোকে বিক্রি করে। এই সকল প্রাণী তো বন্য প্রাণী, যেটা পুষ মানে না, হরিণ আছে, এবং আর একটা বললেন নীলগাই,
এটা এক ধরনের গরু, বন্য গরু, এগুলো পুষ মানে না, এগুলো কোরবানির পশু নয়। কোরবানির পশু হলো গৃহপালিত জন্তু। এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, বকরি, খাসি, বেড়া 1 ভাগ, গরু মহিষ আরেক ভাগ, আর উট হইল আরেক ভাগ। যে উট আরেক ভাগ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একাধিক ব্যক্তি শরীক হয়ে কোরবানির বিধান, কোন পশুতে শরীক হতে পারবে এবং কতজন শরীক হতে পারবে? একটা বকরি, একটি বেড়া, একটি দুম্বা একজনের পক্ষে হয় কুরবানি, একজন এক নাম। গরুতে সর্বোচ্চ 7 নাম, কারো হিস্সা 7 হিস্সার 1 ভাগের চেয়ে কম হবে না, এইভাবে দেওয়া যায়। এই শরীকের বিষয়টা, একটা পশুতে আমরা 7 জন শরীক হয়ে কোরবানি দিতে পারি, এবং অনেকে আমরা কোরবানি নিজে একা একা দিতে না পারার কারণে শরীক খোঁজার চেষ্টা করি। এ বিষয়ে আমরা শহরের জিন্দেগিতে দেখি, বা বিশেষত ঢাকা শহরে আমরা দেখি, মানুষ বড় বিড়ম্বনার মধ্যে থাকে যে নিজে একা কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, বা মহিলা মানুষ যারা থাকে, অনেক সময় প্রবাসীরা থাকে বিদেশে, আর ঘরে মহিলারা থাকে জিম্মাদার, তাদের পক্ষে এটা হ্যান্ডেল করা সম্ভব হয় না। এ সকল বিষয়কে লক্ষ্য করে আমাদের কিছু ভাই, বিশেষত সিলেট ফ্রেশ মার্ট, তারা উদ্যোগ নিয়েছে যে অনলাইনে প্রচারের মাধ্যমে যে সকল মুসলমান ভাই বোনেরা শরীকে কোরবানি দিতে চান বা কোরবানির ইন্তজাম করতে তারা অপারগ, তাদের কাছ থেকে কোরবানির নাম, অংশ এবং তাদের বাগের টাকাটুকু কালেকশন করে তাদের পক্ষ থেকে তিনারা পশু ক্রয় করেন, এবং ঈদের দিন পর্যন্ত এটাকে রক্ষণাবেক্ষণ সহ জবাই এবং পরবর্তী গোষ্ঠ বন্টন পর্যন্ত তারা দায়িত্ব পালন করে থাকেন, এবং এক্ষেত্রে তারা নির্দিষ্ট পরিমাণে ঘোষণা দিয়ে একটা সার্ভিস চার্জ নিয়ে থাকেন। তো শরীকে কোরবানির ক্ষেত্রে মুসলমানদের এই ইবাদতের সহযোগিতার লক্ষ্যে ফ্রেশ মার্টের এই কার্যক্রম কতটুকু বিশুদ্ধভাবে কোরবানি দিলে কোরবানি কতটুকু শুদ্ধ হবে বলে মনে করেন? সিলেট ফ্রেশ মার্ট যেটা করতেছেন, কয়েক বছর থেকে করতেছেন, নিশ্চয় মানুষের আস্থা আছে, এই জন্য তারা এই কাজ চালিয়ে গেছে। দিন তাদের কাজের পরিধিও বাড়ছে। আমরা শুনেছি ওনাদের কাজের তফসিল উল্লেখ করে বিজ্ঞ মুফতি সাহেবের কাছ থেকে মাসআলাও জেনে নিয়েছে। ওনারা যেহেতু জনসেবার জন্য এই পদক্ষেপ নিয়েছেন, খরচ তো নিতেই হবে, নিজের পকেট থেকে তো আর এইসব প্রকল্প নিয়মিত চালানো যায় না। অতএব আমরা তাদের উপর আস্থা রেখে দিব, আর আমার পক্ষে কুরবানি জবাই হয়ে গেলে আমার দায়িত্ব শেষ। এখন আমার সুযোগ আছে, আমি তাকে বলতে পারি যে পুরাপুরি হিসাব করে আমার অংশ দিবেন, তিনি পুরাপুরি মেপে দিতে হবে। কিন্তু শরীকরা যদি বলে আমাদের এত হিসাবের দরকার নাই, আমার কিছু দিয়ে দিয়েন, তাহলে আর আলোকভাবে খুব ভালোভাবে মাপার দরকার নাই। মৌলানা সালমান মনসুরপুরি সাহেব কিতাবুল মাসাইলে লেখছেন যে কয়েক শরীকের মধ্যে এরা যদি গোশতের ব্যাপারে খুব বেশি তাদের আগ্রহ নাই, বা এটাকে খুব মাপার তারা চায় না, এই ঝামেলায় না গিয়ে মোটামুটি কিছু তাদের দিলেন, আর তাদের পক্ষ থেকে অনুমতি পেইলে অন্য খাতে আপনারা দিয়ে দিলেন। আমরা মানুষের মাইন্ড চেঞ্জ করার চেষ্টা করতে হবে। আপনি যে কাজটা শুরু করছেন, এইটা সেবা, এবং এইটা একটা এবাদতকে সমাজে গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে আসা। অতএব মানুষকে আমরা বলবো, আপনি যে কুরবানির পশুতে শরীক হচ্ছেন, এটা মনে করুন ৮০,০০০ টাকা মূল্য। বাজার নির্ভর করে এই ৮০,০০০ টাকার পশুতে ১৫০ কেজি গোশতও পাওয়া যাইতে পারে, ১২০ কেজিও পাওয়া যাইতে পারে। আমরা যে পশু যে মূল্যে কিনবো, এটার কাগজ আমাদের কাছে থাকে। এইটাই জবাইয়ের পর এইটার পূর্ণ গোশতের একটা মাপ আমরা সংরক্ষণ করব। আপনারা চাইলে আপনাদের প্রতিনিধি রাখলেন, এই হিসাবে আপনার বাগে যতটুকু পড়ে, এত বেশি গোশতের হিসাব আগে করা, এটা কুরবানির জন্য ক্ষতিকর, এটা আমরা বোঝানোর চেষ্টা করব। আর এই গোশত তো সব আপনি বুক করছেন না, গরিবকে দিচ্ছেন, তাহলে আপনার তো সওয়াব কুরবানির জবাইয়ের দ্বারা হাসিল হয়ে যাচ্ছে। এর বাইরে বেশি হিসাব সম্ভব নয়। বিজ্ঞ একজন কসাইও আগে বলতে পারবে না যে এত টাকা দিয়ে আমি এত কেজি গোশত আপনাকে সরবরাহ করতে পারবো। এইটা আসলে কুরবানি আকিকায় এই হিসাবটা উচিত নয়। হ্যাঁ, তরতাজা হবে, হ্যাঁ, যা হচ্ছে তা যেন আমি সঠিকভাবে পাই। কিন্তু এই বন্টনে অনেক জটিলতা থাকার কারণে আমাদের এইভাবে একটু ছাড় দিয়ে উদারতার সঙ্গে হতে হবে, যে ভাই আমার লামসাম একটা দিয়ে দিয়েন, আমি খুব বেশি দাবি করব না। এইভাবে হইলে অন্যের সঙ্গে মিলে কাজ করা যায়। সবে মিলিয়ে কাজ করতে হইলে কিছু ছাড় দিতে হয়। ছাড় ছাড়া, লেনদেন ছাড়া সমাজ অচল হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আশা করি সবাইকে এই ব্যাপারে সুমতি দান করবেন। আমরাও অনুরোধ করতেছি, আপনারা গোশতের পুরোপুরি হিসাবে যাবেন না, আপনারা চাইলে এটা পর্যবেক্ষণে রাখতে পারেন, আপনার বিশ্বস্ত ব্যক্তি রাখতে পারেন যে ওনারা আপনাদের শিক্ষা সঠিকভাবে আপনাকে দিচ্ছেন, এতে কোনো ধরনের গাফিলতি হচ্ছে, ঘাটতি থাকছে, এই ব্যাপারে আপনারা খেয়াল রাখতে পারেন। কিন্তু এইটাকে একটু উদারতার সঙ্গে দেখাই ভালো। আমরা 3 জন একসঙ্গে রান্না বাড়া করে খাই, কিন্তু 3 জনের খাবারের সামর্থ্য সমান নয়। শরীয়তের বিধান হলো যার যার সামর্থ্য অনুযায়ী খাবে, পয়সা সবাই সমান দিবে। বুফে খাবার আমরা খাই, একটা রেট দিই, কিন্তু বুফে খাবার সবাই সমান খাইতে পারেন। খাবারের ব্যাপারে, খাদ্যের ব্যাপারে কিছু
উদারতা এবং ছাড় দেওয়ার মন মানসিকতা থাকার দরকার। এছাড়া সমাজে কাজ করা কঠিন হয়ে যায়। বিশেষত ঈদের মার্কেটে যে দাম থাকে ওই দামের সাথে তো দাম ওঠানামা করে, ওজন তো মেলানো কঠিন। কখনো দাম কমে, কখনো বাড়ে, ঈদের দিন বাড়ে, ঈদের আগের দিন কমে, ঈদের পরের দিন কমে, এইরকম থাকে। বস চেষ্টা চালিয়ে যান। আর যাদেরকে আপনারা পুরোপুরি দেখবেন এই ব্যাপারে সে বেশি সতর্কতা দেখাচ্ছে, আমার মনে হয় এদেরকে এড়িয়ে চলাই আপনাদের জন্য উচিত। এদের দায় নিয়ে আপনি বিপদে পড়তে পারেন, সমস্যায় পড়তে পারেন। আপনার বিরুদ্ধে একটা প্রচার করে দিবে যে উনি আমাকে বলছিল 70 কেজি গোশত দিবে, উনি আমাকে 10 কেজি কম দিছে। এটা আর একটা বিড়ম্বনার সৃষ্টি হবে। এরা হইলে নিজে দেখ, সে নিজে যাক, নিজে কিনুক, তার বুঝবে কি কতটুকু সে লাভ করতে পারে। ওনাদের এই কাজকে সাধুবাদ জানাই, এই উদ্যোগ আশা করি সফল হবে। কুরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে সুন্নাহ তরিকা বা জবাইয়ের ক্ষেত্রে কোন বিষয়টা জরুরিভাবে মেনটেন করতে হবে, বা কাদেরকে দিয়ে আসলে কে জবাই করতে হবে? অনেক সময় দেখা যায় কসাইকে দিয়ে আমরা অনেকে জবাই করে, কেন যে কসাই জবাই করতে পারে, আসলে কি এটা উত্তম হবে? যার কুরবানি সে জবাই করাটা মুস্তাহাব। অনেক সময় সাহস থাকে না জবাই, একটা মুরগি জবাই করার অনেকের সাহস নাই। উচিত হইল সে সামনে থাকা, এইটাও মুস্তাহাব। সে বিদেশে সামনে থাকে না, তার পক্ষে তার সন্তান সামনে থাক, সে দেখুক। আমরা যখন একটা গরু নির্ধারণ করব এই 7 জনের, জবাই করার সময় এদের নাম আর উল্লেখ করার দরকার নেই। আমি যখনই জবাই করব এই 7 জনেরই কুরবানি হবে। আমরা একটা পশুকে তার বাম কাতে ফেলবো। একটা গরু তার মাথা থাকবে এই দিকে, পাগুলো থাকবে কিবলার দিকে, আর সে তার বাম কাতে শুইবে। আর তার কাঁধের উপর আমি হাঁটু দিয়ে চাপ দিয়ে আমি পশ্চিমমুখী হয়ে জবাই করবো। এটা হইলো উত্তম। যদি কোনো কারণে এরকম জায়গা না থাকে, সুযোগ করা যে কোনোভাবে জবাই করলেই হয়, কিন্তু উত্তম হইল তার পাগুলো ছড়ানো থাকবে কিবলার দিকে এবং তার পিঠের কাঁধের উপর হাঁটু দিয়ে ভর দিয়ে আমি ডান হাত দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবো। যদি শুধু আল্লাহু আকবার বলি, শুধু আল্লাহ বলি, এমনকি বিসমিল্লাহর নিয়তে যদি আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, তবুও কুরবানি আদায় হয়। তাড়াহুড়ার কারণে অনেক সময় আমরা গরু লাফালাফি করতে বিসমিল্লাহ বলা ভুলে গেছি। ভুলে গেলে বিসমিল্লাহ না বললেও কুরবানি সহি হয়ে যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে ছুরি যিনি চালান তাকেই বিসমিল্লাহ পড়তে হবে, এবং তার ছুরিতে আরেকজন হাত দিচ্ছেন তাকেও বিসমিল্লাহ পড়তে। অন্য অংশে যারা ধরছেন এরা বিসমিল্লাহ পড়লে ভালো, না পড়লে কোনো সমস্যা নাই, কিন্তু ছুরি যাদের হাতে আছে তাদের। এখানে লম্বা একটি দোয়া আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। মুখস্থ থাকলে এটাও পড়লাম, এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরপরে আমরা বললাম আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ ওয়া খালিলিকা ইব্রাহিম আলাইহিমাস সালাম। এটা হলো সুন্দর তরিকা। মাশাআল্লাহ। এখানে একটা জিনিস ক্লিয়ার হওয়ার জন্য আমরা জানতে চাই যে অনেক সময় আমরা ওলামাদের কাছ থেকে বা কিতাবপত্রে দেখতে পাই যে যদি নিজে কোরবানি জবাই মানে কোরবানি দাতা যদি জবাই করতে না পারে, তাহলে দিনদার কোনো ব্যক্তি, কোনো আলেমকে দিয়ে জবাইয়ের মতো ইবাদতটা সম্পাদন করা উত্তম। যে কোনো কাজই এই কাজ যিনি জানেন, শরিয়াসম্মতভাবে করতে পারেন, মাসাইল সম্পর্কে অবগত, তিনি আল্লাহওয়ালা হইলে বরকত বেশি হবে। কিন্তু তার চেয়ে বেশি জরুরি হলো কুরবানির বা জবাই করার তরিকা সম্পর্কে যিনি অবগত। এখন যদি মুসলমান হয় একজন খসাইও জবাই করে, সে বিসমিল্লাহ বলে ফেলে আর তরিকা মতো জবাই করে, তাহলে আলহামদুলিল্লাহ আমার জবাই হালাল হয়ে গেছে। গোশত, কোরবানির পশুর গোশত বন্টনে ইসলামের নির্দেশনা আমাদের উপরে কি রকম রয়েছে? যখন আমি বিসমিল্লাহ বলে জবাই করছি, রক্ত পানিতে মাটিতে গড়াইয়া পড়ার আগে আল্লাহর কাছে কবুল, কুরবানি শেষ। এখন আর কুরবানির ব্যাপারে কোনো আপত্তি চলবে না। এখন গোশত যদি সে সব খায়, এরপরও তার কুরবানি আর নষ্ট হচ্ছে না। বাকি নিয়ম এটাই, ফুকায়ে কেরাম বলেছেন, ওলামায়ে কেরাম, যে সহজ হইল এটাকে 3 ভাগ করে, 1 ভাগ নিজের পরিবারের জন্য রাখা, 1 ভাগ বন্ধু বান্ধবদের মধ্যে বিলি করা এবং 1 ভাগ গরিবদের মধ্যে বিলাইয়া দেওয়া। কিছু লোক আছে কুরবানি দিচ্ছে কিন্তু আসলে সে গরিব, সে যদি সবই রেখে দেয় আমরা তাকে বাধা দিতে যাব না। আর একজন সামর্থ্যবান, সে গরুর গোশত সাধারণত সে খাই না, সে সব বিলি করে দেও, এটা তো আরো ভালো। বিলানোর ব্যাপারে আমরা উৎসাহিত করব। এখানে আরেকটা বিষয় আমরা খুব দেখতে পাই শহরে বিশেষত, যে অনেক সময় যে মানুষগুলা কোরবানি দিতে পারে না,
এবং তাদের মধ্যে কিছু মানুষ আছে সারা বছরই তারা গরুর গোশতের যে দাম তারা কিনেও খাইতে পারে না। কোরবানির এই দিনে তারা মানুষের দুয়ারে দুয়ারে যায়, হাঁ করে তাকিয়ে থাকে। কিন্তু ওই যে পেশাদার কিছু মানুষের কারণে এরা লাইনেই চান্স পায় না। দেখা যাচ্ছে যে সারাদিন ঘোরাঘুরির পরে বাচ্চাদের পাতে নিয়ে আপনার হাফ কেজি গোশত দিতে পারতেছে না, অপরদিকে আরেক দল তারা বিক্রিও করতে পারতেছে। এক্ষেত্রে আমাদের কি এই সকল গরিবদের আমাদের এই খুশিতে অংশগ্রহণ করানোর জন্য, অংশীদার বানানোর জন্য আলাদা কোনো পদক্ষেপ বা বিশেষভাবে আমাদের ফোকাস করা দরকার কিনা? এগুলো গ্রামে মহল্লায় করা হয় স্বেচ্ছায়, কোনো জবরদস্তি ঠিক নয়। প্রত্যেকে তার কুরবানির কিছু গোশত ওই সবাই এক জায়গায় জমা করে এলাকার লোকের গরিবদের মধ্যে তালিকা করে তারা বিতরণ করে। আমরা কিছু গোশত লুকাইয়া রাখা দরকার এই কারণে, ঈদের পরের দিনও কিছু গরিব লোক আসে, সে সত্যিকারের গরিব বা তাদের খোঁজ পাওয়া যায়, এদেরকে দেওয়ার জন্য। বরং আমরা যদি বুঝি এই গরিবকে গোশত দিলে খাওয়ার তার তৌফিক নাই, তার পাতিলও নাই, ঘরও নাই, আমরা তাকে এই কথা বলতে পারি, তুমি কালকে সকালে আইও, রুটি দিয়ে গোশত আমার ঘরে খাইয়ে তারে রান্না করে আমি খাওয়াই না, অসুবিধাটা কি? আমরা কৌশলী হইলে এই গোশতের দ্বারা অনেক ধরনের সেবা করা যায়। আমাদের প্রতিবেশী যারা অমুসলিম আছে তারা গরুর গোশত খায় না, খাসির গোশত খায়। কুরবানির গোশত থেকে তাদেরকেও দেওয়া যেতে পারে, রান্না করেও দেওয়া যেতে পারে, কাঁচা গোশতও দেওয়া যেতে পারে। আমরা আমাদের প্রতিবেশী হিন্দুদেরকে ঈদের দিন খেয়াল রাখি, এটা আমাদের ধর্মীয় সৌহার্দ্যের দাবি যে মানুষ আল্লাহর সৃষ্টি, তার প্রতি খেয়াল রাখা। অনেকে মনে করতে পারেন জাকাত তো হিন্দুকে দেওয়া যায় না, অমুসলিমকে, কিন্তু কুরবানির গোশত তাকেও দেওয়া যায়। আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে উপরে নিচে অনেক মুসলমানরা থাকেন যাদের অবস্থা আমরা জানি না, যাদের দুঃখ দুর্দশা আমরা জানি না। একটু খোঁজ নিব, হয়তো এমন হতে পারে কোরবানির দিন তিনি বসে আছেন, বিকেলবেলা ফকিরের কাছ থেকে বা যারা কোরবানির গোশত ছিল তাদের কাছ থেকে কোরবানি কিনবেন। এরকম যাতে না হয় আমরা সকলকে অংশীদার করব। আর এজন্য সিলেট ফ্রেশ মার্ট আপনাদেরকে যে সেবা দিচ্ছে, আপনারা খুব তাড়াতাড়ি দেশে প্রবাসে যারা আছেন আপনারা বুকিং দিয়ে দিন, তাদের সাথে অ্যাডজাস্ট হয়ে যান অতি তাড়াতাড়ি, যাতে তাদের একটা ক্যাপাসিটি আছে তার ভিতরে যাতে আপনারা এটা সমাপ্ত করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিশুদ্ধভাবে কোরবানির এই মহান ইবাদত পালনের তৌফিক দান করুন এবং সিলেট ফ্রেশ মার্টের এই আয়োজনকে আমরা সাফল্যমণ্ডিত এবং সার্থকতায় পৌঁছার দোয়া প্রার্থনা করে এখানেই বিদায় নিচ্ছি।